সকলকে আন্তরিক ধন্যবাদ আমাকে আজকে আপনাদের এই অনুষ্ঠানে আহ্বান করার জন্যে। পাণ্ডুলিপির সঙ্গে আমার যোগাযোগ দীর্ঘদিনের। তবে থেকে এরা এই কাজটা শুরু করেছে সেদিন থেকেই আমার সঙ্গে তাদের যোগাযোগ। একটা ভালো উদ্যোগ। আজকের দিনে পড়া ব্যাপারটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন সবাই এই সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন আর কেউ বই পড়ছে না, বিশেষত বাচ্চাদের বই পড়ার প্রবণতা ভীষণ কমেছে। সেই অবস্থায় এত বড় এরকম চেষ্টা করে বই ছাপানোর উদ্যোগ নেওয়াটা রীতিমতো সাহসী পদক্ষেপ বলে আমি মনে করি। সাহসী পদক্ষেপ। বই বিক্রি হবে কি না, তার থেকে কোনো রেভিনিউ আসবে কি না, একটা খরচের প্রশ্ন। সেই খরচ নিয়মিতভাবে করে যাওয়া খুব কঠিন কাজ। আমি সেজন্য পাণ্ডুলিপিকে সবার আগে অভিনন্দন জানাবো। এর সঙ্গে পাশাপাশি আমাদের দুজন লেখক লেখিকা যারা নিয়মিতভাবে পাবলিকেশনের বই সরবরাহ করছেন, তাদের লেখা দিচ্ছেন, লেখা ছাপানো হচ্ছে এবং পাণ্ডুলিপিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা থাকছে। আমি ব্যক্তিগতভাবে তাদের দুজনকেই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আশা রাখছি ভবিষ্যতে আরও লেখা তারা লিখবেন, বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে। এমনি বাংলা সাহিত্য যথেষ্ট সমৃদ্ধ। আজকাল বাচ্চারা অবশ্য বাংলা সাহিত্য পড়ছে না, তারা হ্যারি পটার পড়ে কিন্তু ঠাকুরমার ঝুলি পড়ে না। তো তারাও পড়ুক, তারা এগিয়ে যাক। বাংলা আপনাদের মাধ্যমে বাংলা সাহিত্য এগোক, এটাই আমি কামনা করি। সবাইকে ধন্যবাদ। পার্থবাবুকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাদেরকে অত্যন্ত উৎসাহব্যঞ্জক কিছু কথা বলেছেন। আপনাদের এই ধরনের উৎসাহই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আজকে আমাদের মূলত প্রোগ্রামটার মূল বিষয়বস্তুটা হচ্ছে পাণ্ডুলিপি পরিবারের তরফ থেকে আমরা একের পর এক প্রচুর লেখককে আমাদের সাথে পেয়েছি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান তাদেরকে আমাদের সাথে পেয়ে। আজকে আমরা আমাদের মধ্যে দুজন এমন লেখককে পেয়েছি, লেখক এবং লেখিকাকে পেয়েছি, যাদের একের পর এক প্রকাশনা আমাদের পাণ্ডুলিপি পাবলিশিংয়ের থেকে পরপর প্রকাশিত হয়েছে এবং বলতে গেলে তাদের প্রায় সবকটি বই আমাদের সাথেই পাবলিশ হয়েছে। এটা আমার পাণ্ডুলিপি পাবলিশিংয়ের পক্ষ থেকে, পাণ্ডুলিপি পরিবারের পক্ষ থেকে আমার মনে হয়েছে যে এটা আমাদের কাছে একটা অনেক বড় প্রাপ্তি যে দুজন লেখক লেখিকা আমাদের উপর এতটাই আস্থা রেখেছেন যে তাদের পরপর একের পর এক বই তারা আমাদের সাথে পাবলিশ করেছেন। তার জন্য আমরা আপনাদের দুজনকে আমাদের পাবলিশিংয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের আজকের অনুষ্ঠানটা মূলত এই জন্য যে আমরা আপনাদের এই আস্থা, আমাদের প্রতি এই আস্থাকে কুর্নিশ জানিয়ে আমরা আপনাদেরকে একটু সম্মানিত করতে চাই। স্যার, আমি আপনাকে অনুরোধ করব আপনি ওনাদের হাতে একটা মেমেন্টো তুলে দেবেন। এখন তুলে দেওয়া করবে তো শিবকা তরফদার মজুমদার, উনার বইগুলো উনার পরপর 4টি বই আমাদের সাথে পাবলিশ হয়েছে। প্রথমেই পাবলিশ হয়েছিল কোমল স্পর্শ, তারপরে বসুন্ধরা নবজাগরণ, তারপরে তৃতীয় বইটা হচ্ছে অনুভব, এবং লাস্ট বই যেটা আজ পাবলিশ হলো সেটা হচ্ছে আবর্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের উপরে এরকম আস্থা রাখার জন্য। একজন এক পাবলিশিং হাউসের থেকে পরপর 4টা বই বের করা, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আমরা খুব গর্বিত মনে করছি নিজেদেরকে। তোমাদেরকেও ধন্যবাদ, কারণ তোমরাও অনেক চেষ্টা করেছো, যার জন্য আমার বইগুলো বের হতে পেরেছে। তোমাদের অনেক পরিশ্রম আছে, অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের সাথে আছেন একটু একদম সেটা হচ্ছে এখানে আমার একটা গর্বের বিষয় যে এরকম একটা লেখিকাকে আমি সহকর্মী হিসাবে পেয়েছি, যদিও খুব অল্প সময়ের জন্য। কারণ উনি যখন এখানে জয়েন করেন তার পরপরই আমার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছিলো। তুমি বোধহয় 17তে জয়েন করেছো না? 14তে আমি 5 বছরের মাথায় রিটায়ার করে গেছি। সুতরাং তার লেখার এই যে জায়গাটা, এটা আমার জানা ছিল না। তার পরবর্তীকালে কৌশিকদের দৌলতে, পাণ্ডুলিপি দৌলতে, যাই হোক, এরকম একটা প্রতিভা আমার জানা ছিল না।
সুতরাং এটা রত্ন আমার বের করেছি তো, হ্যাঁ? রত্ন খুঁজে বের তো করেছি। অবশ্যই। সুতরাং সেই হিসাবে আমিও খুব গর্বিত যে একজন শিল্পীর সঙ্গে আমি কাজ করেছি, একজন ভালো লেখিকার সঙ্গে কাজ করেছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার আমরা আমাদের আরেক লেখক, উনি ওনার সাথে আমাদের সাথে ওনার এটা দ্বিতীয় বই। ওনার প্রথম আহ, বইটি হাফলংয়ের শিহরণ, বইটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। উনার ধীবর সিরিজের দ্বিতীয় বই মাদিকেরিতে মরণ আতঙ্ক আজ পাবলিশ হলো। আশা করছি এই বইটিও পাঠক সমাজে অত্যন্ত সমাদৃত হবে। আমাদের আগামী বই মেলায়, যেটা কিনা জানুয়ারি মাসে আসছে, সেখানে আপনারা সবাই এই বইগুলো পাবেন। স্টল নাম্বার আমরা আপনাদেরকে পরে জানিয়ে দেবো। বই পড়ুন, বইয়ের সাথে থাকুন, বইকে ভালোবাসুন, এবং সবথেকে বড় কথা, পাণ্ডুলিপি পাবলিশিংকে আপনারা যেই জায়গা দিয়েছেন সেই জায়গাতেই রাখুন, আমরা যেন এগিয়ে যাওয়ার রসদ পাই আপনাদের কাছ থেকে। এবার আমি স্যারকে অনুরোধ করবো স্যার মেমেন্টোটা তুলে দিতে। ভরতেন্দ্রবাবুর হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন শ্রী পার্থসারথী দাস। থ্যাংক ইউ।